আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু শরীফস অনলাইন ইংলিশ। শরীফস অনলাইন ইংলিশ এর পক্ষ থেকে সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসটি শুরু করিতেছি। আমরা প্রতিনিয়ত আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমরা 3 মাসব্যাপী একটা ইংরেজি ভাষা শেখার প্ল্যান করেছিলাম। সেই প্ল্যানে আমাদের স্টুডেন্টদেরকে প্রতিদিনই কিছু আপডেট দিচ্ছিলাম। আমরা ঈদের পরে ঠিকভাবে আপডেট দিতে পারিনি ব্যস্ততার কারণে। আমরা তবুও চেষ্টা করতেছি আমাদের আপডেটগুলো দেওয়ার জন্য। তারই প্রয়াস নিয়ে আজকে আমরা দেখাচ্ছি আমাদের ছাত্রদের বাস্তবিক চিত্র। তারা এই ফ্লোরে থেকে 24 ঘন্টা মেহনত করে কিভাবে তারা অল্প সময়ের মধ্যে ইংরেজি ভাষা শিখতে পারে তার একটা প্রয়াস নিয়ে আমাদের এই জার্নি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমাদের ছাত্ররা দিন দিন উন্নতি লাভ করতেছে। আসলে আমি মূলত কাজ করতেছিলাম শুধুমাত্র স্টুডেন্টদের, মাদ্রাসা স্টুডেন্টদেরকে নিয়ে, যারা দুর্বল বলবো না, আমি যারা অবহেলিত বা এই সময় না পাওয়ার কারণে ইংরেজি ভাষাটাকে শিখতে পারে নাই, তাদের পাশে আছি আমি, এবং আমার চ্যানেল শরীফস অনলাইন ইংলিশ পাশে আছে তাদের পাশে। আমি চাচ্ছি সর্বদাই যারা স্কুল কলেজ মাদ্রাসায় পড়াশোনা করতেছেন এবং ইংরেজি শেখার জন্য বিভিন্ন জায়গায় ঘুরিয়েছেন, অর্থ নষ্ট করেছেন, সময় অপচয় করেছেন এবং শিখতে পারেন নাই, তাদের জন্য আমি এবং আমার চ্যানেল প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি বা কাজ করবো ইনশাল্লাহ। তারা অবশ্যই আমরা যেভাবে শেখাচ্ছি বা আমাদের শেখানো যে মেথডগুলো আপনারা ফলো আপ করবেন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। আর বেশি কথা না বলে আজকে আমরা বরাবরের মতোই কথা নিয়ে আসতেছিলাম। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম বলতে আমরা বেশ কিছু কথা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা ডু নিয়ে আলোচনা করেছিলাম, ডিড নিয়ে আলোচনা করেছিলাম, উইল ডু নিয়ে আলোচনা করেছিলাম। আর আজকে আমরা মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে বা প্রেজেন্টের চলমান কাজ নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। আর এর প্রয়াস নিয়েই আমাদের মাঝে আছেন আমাদেরই ছাত্র মারুফ ভাই। সে চলমান কথাগুলো কিভাবে প্র্যাকটিস করেছে, তার ফ্লুয়েন্সি এসেছে, সে কিভাবে বলবে সেটা নিয়ে আজকে দেখাচ্ছি। সে পাস্ট কন্টিনিউয়াস নিয়ে কথাগুলো বলবেন বা পাস্টের চলমান কথাগুলো নিয়ে বলবেন। আমরা দেখি, তার মুখ থেকে শুনি যে কিভাবে সে প্র্যাকটিস করেছে এবং প্র্যাকটিস করার দরুন তার ফ্লুয়েন্সি কীভাবে এসেছে বা ফ্লুয়েন্সি কীভাবে আসতেছে, আমরা এইটাই দেখব। প্রিয় ভিউয়ার্স যারা পাশে থাকবেন ইনশাল্লাহ। আমরা মারুফ ভাইয়ের কাছে চলে এসেছি। আমরা বরাবরের মতোই মারুফ ভাইকে আমরা ইনশাল্লাহ এর কয়েকটা ক্লাস দেখেছি, আবারও দেখতেছিলাম। আসলে আজকে মারুফ ভাই কথা বলবেন পাস্ট কন্টিনিউয়াস নিয়ে। পাস্ট কন্টিনিউয়াসের যত প্রকারের কথাগুলো আছে বা যেভাবে গঠন করতে হয়, আমরা পাস্ট কন্টিনিউয়াসের গঠনটা সাধারণত জেনে থাকি। সাবজেক্টের পর ওয়াজ ওয়ার বসাইতে হবে, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে এবং কি এক্সটেনশন বাকি অংশটা। আর এটাকে যদি নাবোধক করতে চাই তাহলে সাবজেক্টের পর ওয়াজ ওয়ারের সাথে নটটা যোগ করতে হবে, মূল ভার্বের সাথে আইএনজি, এটা ঠিকই থাকবে। জি প্রিয় ভিউয়ার্স, আজকে মারুফ সাহেব পাস্ট কন্টিনিউয়াস নিয়ে প্র্যাকটিস করবে। আসলে মূলত বেসিকলি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্টের পর ওয়াজ এবং ওয়ার বসাইতে হবে, মূল ভার্বের সাথে আইএনজি বসাইতে হবে, এরপরে এক্সটেনশন বসাইতে হবে। সাবজেক্টের পর ওয়াজ ওয়ার বসাইতে হবে, এরপর নট যোগ করতে হবে, অথবা ওয়াজ নট ওয়ার নট বলতে পারি। ভার্বের সাথে আইএনজি করতে হবে এবং শেষে এক্সটেনশন বা বাকি অংশ বসাইতে হবে। ওয়াজ ওয়ার প্লাস সাবজেক্ট, এরপর মূল ভার্বের সাথে আইএনজি, এক্সটেনশন প্রশ্নবোধক চিহ্ন, ওয়াজ ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন প্রশ্নবোধক চিহ্ন, ওয়াজন্ট বা ওয়েন্ট প্লাস সাবজেক্ট মূল ভার্বের সাথে আইএনজি এক্সটেনশন। আমরা নাবোধককে দুইভাবে করতে পারি। আমরা কন্ট্রাকশন ব্যবহার করেও করতে পারি, অথবা কন্ট্রাকশন ছাড়াও করতে পারি। ওয়াজ ওয়ারের পর সাবজেক্ট পরে নট, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি। প্রিয় ভিউয়ার্স যারা টেন্স নিয়ে একদমই নিতান্তই চিন্তিত আছেন এবং হতাশ হয়ে গেছেন, বারবার টেন্স শেখার পরেও কাজে আসতেছে না, আমি বলবো টেন্স আপনার কাছে পানির মতো সহজ হবে এবং টেন্স কাকে বলে সে আপনি নিজেও বুঝতে পারবেন। এই টেন্সের দ্বারা আপনার যে ভীতি ছিল সেটাও ইনশাল্লাহ দূর হয়ে যাবে। তারই প্রয়াস নিয়ে আর কথা না বলে আমি মারুফ ভাইয়ের কাছে চলে যাচ্ছি। মারুফ ভাই পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে সে কিছু কথা বলবেন। মারুফ ভাই, আপনি তো মোটামুটি বেশ কিছুদিন ব্যয় করতেছেন, আপনার ইংরেজি কেমন অনুভূতি বা কতটুকু শিখতে পেরেছেন এর সম্পর্কে যদি একটু ভিউয়ার্সদের উদ্দেশ্যে যদি একটু বলতেন তাহলে মনে হয় কি একটু ভালো হইতো, বা ভিউয়ার্সরাও আপনার কাছ থেকে কিছু উপকৃত হইতে পারতেন, অথবা এবং আপনার অনুপ্রেরণা পেয়ে আপনার মতো যারা হতাশ হয়েছিলেন বা বুঝতে শিখতে পারে নাই
অথবা অসুবিধা ছিল কোনো কারণে, বা তারা কীভাবে প্র্যাকটিস করবে সেটাও জানে না, সেটা সহজ হয়ে যেত। আর এই জন্য ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটু কথা বলেন, আর এই টেন্সগুলো কীভাবে শিখলেন বা কীভাবে প্র্যাকটিস করতেছেন, প্র্যাকটিসের ধরনটা কি, বা এই প্র্যাকটিসের দরুনে আপনার কোনো ফ্লুয়েন্সি আসতেছে কিনা, বা যে ওয়েতে আমরা শেখাচ্ছি এই ওয়েতে ইংরেজি শেখা আদৌ সম্ভব কিনা, আমরা কি শুধুমাত্র যারা ভালো পারতেছে তাদেরকেই আমরা ব্যাচের মধ্যে ভিডিওর মধ্যে আনতেছি কিনা, বা প্রত্যেকটা ব্যাচের ছাত্রদেরকে আমরা দেখাচ্ছি কিনা, সেই সম্পর্কে দু একটি কথা বলে কিভাবে উন্নতি করা যায় এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যগুলো কীভাবে অনবরত বলা যায়, বা চলমান অতীত চলমানের কথাগুলো কীভাবে বলবো সেই সম্পর্কে একটু কথা বলে প্র্যাকটিসটা একটু দেখার আশা করি ইনশাল্লাহ ভিউয়ার্সদের উপকার আসবে। জি, আমি প্রথমে বলতে চাই যে আমি আগে ইংরেজি বুঝতাম না বা বলতে পারতাম না বা ফ্লুয়েন্সি আমার ছিল না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমার একের পর এক দিন বাই দিন আমার অনেক উন্নত হচ্ছে। আর এখানে সবাইকেই ফোকাস করা হয়, সবাইকে নিয়ে, দুর্বলকে বা যারা একটু পারে সবাইকে নিয়ে এখানে ফোকাস করা হয়। আর এই পদ্ধতিটা অনেক ভালো আর কি। অন্য অন্য জায়গায় দেখছি, অনেক ভিডিও দেখছি, ওখানে শেখা যায় না, কিন্তু এখানে একের পর এক যদি ভিডিও দেখতে থাকেন আপনারা, আর যেভাবে আমরা বলতেছি এভাবে যদি প্র্যাকটিস করেন, আলহামদুলিল্লাহ অনেক ফ্লুয়েন্সি আসবে এবং সবকিছু বুঝতে পারবেন ইংরেজি। আচ্ছা, বেশ। আসলে অন্য অন্য জায়গায় ইংরেজি শেখা যায় না আমরা এটা বলবো না, প্রত্যেকটা জায়গায় ইনশাল্লাহ ইংরেজি শেখা হয়, কিন্তু ইংরেজি শেখানোর জন্য দায়িত্ব নিয়ে শেখানোটা খুবই কম পাওয়া যায়। আর এই দায়িত্ব নিয়েই দুর্বলদের দায়িত্ব নিতে চায় না কেউ। আর শরীফস অনলাইন ইংলিশ দুর্বলদের পাশে আছে, দুর্বল যারা হতাশ হয়েছে তাদের পাশে আছে ইনশাল্লাহ। দোয়া করবেন যতদিন আসি যেন দুর্বলদেরকে নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে মারুফ, তুমি তোমার প্র্যাকটিস একটু দেখাও কন্টিনিউয়াস দিয়ে, ফার্স্ট কন্টিনিউয়াস দিয়ে কীভাবে প্র্যাকটিসটা করতে হবে। I was learning in English. আমি ইংরেজি শিখতেছিলাম। I wasn't learning in English. আমি ইংরেজি শিখতেছিলাম না। Was I learning in English? আমি কি ইংরেজি শিখতেছিলাম না? Wasn't I learning in English? আমি কি ইংরেজি শিখতেছিলাম না? You were learning in English. তুমি ইংরেজি শিখতেছিলে। You weren't learning in English. তুমি ইংরেজি শিখতেছিলে না। Were you learning in English? তুমি কি ইংরেজি শিখতেছিলে? Weren't you learning in English? তুমি কি ইংরেজি শিখতেছিলে না? You were learning in English. তোমরা ইংরেজি শিখতেছিলে। You weren't learning in English. তোমরা ইংরেজি শিখতেছিলে না। Were you learning in English? তোমরা কি ইংরেজি শিখতেছিলে? Weren't you learning in English? Weren't you learning in English? তোমরা কি ইংরেজি শিখতেছিলে না? We were learning in English. আমরা ইংরেজি শিখতেছিলাম। We weren't learning English. আমরা ইংরেজি শিখতেছিলাম না। Were we learning in English? আমরা কি ইংরেজি শিখতেছিলাম? Weren't we learning in English? আমরা কি ইংরেজি শিখতেছিলাম না? They were learning in English. তারা ইংরেজি শিখতেছিল। They weren't learning in English. তারা ইংরেজি শিখতেছিল না। Were they learning in English? তারা কি ইংরেজি শিখতেছিল? Weren't they learning in English? তারা কি ইংরেজি শিখতেছিল না? He was learning in English. সে ইংরেজি শিখতেছিল। He wasn't learning in English. সে ইংরেজি শিখতেছিল না। Was he learning in English? সে কি ইংরেজি শিখতেছিল? Wasn't he learning in English? সে কি ইংরেজি শিখতেছিল না? She was learning in English. সে ইংরেজি শিখতেছিল। She wasn't learning in English. সে ইংরেজি শিখতেছিল না। Was she learning in English? সে কি ইংরেজি শিখতেছিল? Wasn't she learning in English? সে কি ইংরেজি শিখতেছিল না? মারুফ was learning in English. মারুফ ইংরেজি শিখতেছিল। মারুফ wasn't learning in English. মারুফ ইংরেজি শিখতেছিল না। Was Maruf learning in English? মারুফ কি ইংরেজি শিখতেছিল? Wasn't Maruf learning in English? মারুফ কি ইংরেজি শিখতেছিল না? My father was learning in English. আমার বাবা ইংরেজি শিখতেছিল। My father wasn't learning in English. আমার বাবা ইংরেজি শিখতেছিল না। Was my father learning in English? আমার বাবা কি ইংরেজি শিখতেছিল? Wasn't my father learning in English? আমার বাবা কি ইংরেজি শিখতেছিল না? My mother was learning in English. আমার মা ইংরেজি শিখতেছিল। My mother wasn't learning in English. আমার মা ইংরেজি শিখতেছিল না। Was my mother learning in English? আমার মা কি ইংরেজি শিখতেছিল? Wasn't my mother learning in English? আমার মা কি ইংরেজি শিখতেছিল না? জি, এগুলো কি শুধুমাত্র মুখস্থ করেছেন নাকি প্রকৃত অর্থে এই বাক্যগুলো বানাইতে পারেন, বা শুধুমাত্র দুই একটা মুখস্থ করেই বলতেছেন? এটাই কি আসলে তাই? না, আমি অন্য ভাগ দিয়ে আমি বানাইতে পারি। তাহলে আপনি আরো দুই একটা ভার্ব দিয়ে একটু আমাদেরকে শোনান দেখি আমরা। I was playing football. আমি ফুটবল খেলতেছিলাম। I wasn't playing football. আমি ফুটবল খেলতেছিলাম না। Was I playing football? আমি কি ফুটবল খেলতেছিলাম? Wasn't I playing football? আমি কি ফুটবল খেলতেছিলাম না? You were playing football. তুমি ফুটবল খেলতেছিলে। You weren't playing football. তুমি ফুটবল খেলতেছিলে না। Were you playing football? তুমি কি ফুটবল খেলতেছিলে? Weren't you playing football? তুমি কি ফুটবল খেলতেছিলে না? We were playing football. আমরা ফুটবল খেলতেছিলাম। We weren't playing football. আমরা ফুটবল খেলতেছিলাম না। Were we playing football? আমরা কি ফুটবল খেলতেছিলাম? Weren't we playing football? আমরা কি ফুটবল খেলতেছিলাম না?
দে ওয়ার প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতেছিল। দে ওয়ান্ট প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতেছিল না। ওয়ার দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলতেছিল? ওয়ান্ট দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলতেছিল না। হি ওয়াজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলতেছিল। শি ওয়াজন্ট প্লেইং ফুটবল, সে ফুটবল খেলতেছিল না। ওয়াজ শি প্লেইং ফুটবল, সে কি ফুটবল খেলতেছিল? ওয়াজন্ট শি প্লেইং ফুটবল, সে কি ফুটবল খেলতেছিল না। মারুফ ওয়াজ প্লেইং ফুটবল, মারুফ ফুটবল খেলতেছিল। মারুফ ওয়াজন্ট প্লেইং ফুটবল, মারুফ ফুটবল খেলতেছিল না। ওয়াজ মারুফ প্লেইং ফুটবল, মারুফ কি ফুটবল খেলতেছিল? ওয়াজন্ট মারুফ প্লেইং ফুটবল, মারুফ কি ফুটবল খেলতেছিল না। মাই ফাদার ওয়াজ প্লেইং ফুটবল, আমার বাবা ফুটবল খেলতেছিল। মাই ফাদার ওয়াজন্ট প্লেইং ফুটবল, আমার বাবা ফুটবল খেলতেছিল না। ওয়াজ মাই ফাদার প্লেইং ফুটবল, আমার বাবা কি ফুটবল খেলতেছিল? ওয়াজন্ট মাই ফাদার প্লেইং ফুটবল, আমার বাবা কি ফুটবল খেলতেছিল না। মাই মাদার ওয়াজ প্লেইং ফুটবল, আমার মা ফুটবল খেলতেছিল। মাই মাদার ওয়াজন্ট প্লেইং ফুটবল, আমার মা ফুটবল খেলতেছিল না। ওয়াজ মাই মাদার প্লেইং ফুটবল, আমার মা কি ফুটবল খেলতেছিল? ওয়াজন্ট মাই মাদার প্লেইং ফুটবল, আমার মা কি ফুটবল খেলতেছিল না। আই ওয়াজ ড্রাইভিং এ কার, আমি গাড়ি চালাইতেছিলাম। আমি একটি গাড়ি চালাইতেছিলাম। আই ওয়াজন্ট ড্রাইভিং এ কার, আমি একটি গাড়ি চালাইতেছিলাম না। ওয়াজ আই ড্রাইভিং এ কার, আমি কি একটি গাড়ি চালাইতেছিলাম? ওয়াজন্ট আই ড্রাইভিং এ কার, আমি কি একটি গাড়ি চালাইতেছিলাম না। ইউ ওয়ার ড্রাইভিং এ কার, তুমি একটি গাড়ি চালাইতেছিলে। ইউ ওয়ার ড্রাইভিং এ কার, তুমি একটি গাড়ি চালাইতেছিলে না। ওয়ার ইউ ড্রাইভিং এ কার, তুমি কি একটি গাড়ি চালাইতেছিলে? ওয়ান্ট ইউ ড্রাইভিং এ কার, তুমি কি একটি গাড়ি চালাইতেছিলে না। ইউ ওয়ার ড্রাইভিং এ কার, তোমরা একটি গাড়ি চালাইতেছিলে। ইউ ওয়ান্ট ড্রাইভিং এ কার, তোমরা একটি গাড়ি চালাইতেছিলে না। ওয়ার ইউ ড্রাইভিং এ কার, তোমরা কি একটি গাড়ি চালাইতেছিলে? ওয়ান্ট ইউ ড্রাইভিং এ কার, তোমরা কি একটি গাড়ি চালাইতেছিলে না। উই ওয়ার ড্রাইভিং এ কার, আমরা একটি গাড়ি চালাইতেছিলাম। উই ওয়ান্ট ড্রাইভিং এ কার, আমরা একটি গাড়ি চালাইতেছিলাম না। ওয়ার উই ড্রাইভিং এ কার, আমরা কি একটি গাড়ি চালাইতেছিলাম? ওয়ান্ট উই ড্রাইভিং এ কার, আমরা কি একটি গাড়ি চালাইতেছিলাম না। দে ওয়ার ড্রাইভিং এ কার, তারা একটি গাড়ি চালাইতেছিল। দে ওয়ান্ট ড্রাইভিং এ কার, তারা একটি গাড়ি চালাইতেছিল না। ওয়ার দে ড্রাইভিং এ কার, তারা কি একটি গাড়ি চালাইতেছিল? ওয়ান্ট দে ড্রাইভিং এ কার, তারা কি একটি গাড়ি চালাইতেছিল না। হি ওয়াজ ড্রাইভিং এ কার, সে একটি গাড়ি চালাইতেছিল। শি ওয়াজন্ট ড্রাইভিং এ কার, সে একটি গাড়ি চালাইতেছিল না। ওয়াজ শি ড্রাইভিং এ কার, সে কি একটি গাড়ি চালাইতেছিল? ওয়াজন্ট শি ড্রাইভিং এ কার, সে কি একটি গাড়ি চালাইতেছিল না। মারুফ ওয়াজ ড্রাইভিং এ কার, মারুফ একটি গাড়ি চালাইতেছিল। মারুফ ওয়াজন্ট ড্রাইভিং এ কার, মারুফ একটি গাড়ি চালাইতেছিল না। ওয়াজ মারুফ ড্রাইভিং এ কার, মারুফ কি একটি গাড়ি চালাইতেছিল? ওয়াজন্ট মারুফ ড্রাইভিং এ কার, মারুফ কি একটি গাড়ি চালাইতেছিল না। মাই ফাদার ওয়াজ ড্রাইভিং এ কার, আমার বাবা একটি গাড়ি চালাইতেছিল। মাই ফাদার ওয়াজন্ট ড্রাইভিং এ কার, আমার বাবা একটি গাড়ি চালাইতেছিল না। ওয়াজ মাই ফাদার ড্রাইভিং এ কার, আমার বাবা কি একটি গাড়ি চালাইতেছিল? ওয়াজন্ট মাই ফাদার ড্রাইভিং এ কার, আমার বাবা কি একটি গাড়ি চালাইতেছিল না। মাই মাদার ওয়াজ ড্রাইভিং এ কার, আমার মা একটি গাড়ি চালাইতেছিল। মাই মাদার ওয়াজন্ট ড্রাইভিং এ কার, আমার মা একটি গাড়ি চালাইতেছিল না। ওয়াজ মাই মাদার ড্রাইভিং এ কার, আমার মা কি একটি গাড়ি চালাইতেছিল? ওয়াজন্ট মাই মাদার ড্রাইভিং এ কার, আমার মা কি একটি গাড়ি চালাইতেছিল না। যদি বলি আমি গরিবদের সাহায্য করতেছিলাম। I was helping the poor. তারা গরিবদের সাহায্য করতেছিল। They were helping the poor. আমার বাবা গরিবদের সাহায্য করতেছিল। My father was helping the poor. হ্যাঁ, আমি ইংরেজি শিখতেছিলাম। I was learning in English. তারা ইংরেজি শিখতেছিল। They were learning in English. আমার ছোট ভাই ইংরেজি শিখতেছিল। My younger brother was learning in English. আমি ক্রিকেট খেলতেছিলাম। I was playing football, cricket. তারা ক্রিকেট খেলতেছিল। They were playing cricket. আমি চা খাইতেছিলাম। I was eating tea. I was taking tea. I was taking আমি চা খাইতেছিলাম। I was taking tea. তারা চা খাইতেছিল। They were taking tea. আমার বাবা চা খাইতেছিল। My father was taking tea. আমার বন্ধুরা চা খাইতেছিল। My friend was taking tea. হ্যাঁ, আমি একটা কম্পিউটার কিনতেছিলাম। I was buying a new computer. আমার বাবা একটা নতুন কম্পিউটার কিনতেছিল। My father was buying a new computer. তারা একটা নতুন কম্পিউটার কিনতেছিল। They were buying a new computer. আমি একটা পুরাতন কম্পিউটার বিক্রি করতেছিলাম। I was selling a old computer. তারা একটা পুরাতন কম্পিউটার বিক্রি করতেছিল। They were selling a old computer. They were selling an old An computer. old. আমার বাবা একটি পুরাতন কম্পিউটার বিক্রি করতেছিল। My father was selling an old computer. আমার ছোট ভাই একটি পুরাতন কম্পিউটার বিক্রি করতেছিল। My younger brother was selling an old computer. হ্যাঁ, এইভাবে যদি প্রিয় ভিউয়ার্সরা যদি এইভাবে প্র্যাকটিস করে, আশা করি তাদেরকে অবশ্যই ইনফ্লুয়েন্সে আসবে। দূর দূরান্ত থেকে যারা এই ভিডিওগুলো দেখতেছেন প্রত্যেকের মঙ্গল কামনা করে এবং তাদের সুখ কামনা করে এবং সুন্দর দিন কামনা করে আজকের জন্য এখানে রাখতেছিলাম। আল্লাহ আপনাদের মঙ্গল করুক, এই বলে আমার কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।